আজ এপ্রিলের 17 তারিখ। আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছে কিন্তু এখনো চন্দ্রমল্লিকা ফুটে আছে। এমনকি এই গাছের যে সমস্ত পরিচর্যা আমি করেছি, কিভাবে এত সুন্দর চারা করলাম, চারা থেকে এত বড় গাছ কিভাবে করলাম, ছোট্ট করে একটা পরিচর্যা সেটা আপনাদেরকে শিখিয়ে দেবো। এই হচ্ছে আমার একটা গাছ। এরকমই গাছ থেকেই আগেরবার কিন্তু আমি কয়েকটা ডাল সংগ্রহ করার পরে জাস্ট ডালগুলোকে আমি বসিয়ে দিয়েছিলাম এরকম বালিতে। এরকম বালিতে বসিয়ে দেওয়ার পরে 15 থেকে 20 দিন পরে আমি তখন এটাকে শিকড় বের করার পরে তারপরে করলাম এরকম প্যাকেটে। এই দেখতে পাচ্ছেন এই প্যাকেটগুলো কিন্তু আমি আগে থেকেই করে রেখেছিলাম। এই প্যাকেটগুলো করার পরে তখন এটাকে একদম শিফটিং করতে হবে বড় একটা টবে, এবং প্রুনিং কাটিং করে ওকে কিন্তু আস্তে আস্তে এরকম একটা বড় ঝাড় তৈরি করতে হবে। ঝাড় তৈরি করার পরে আপনি ডিসেম্বর জানুয়ারির পর থেকে আর কি এত সুন্দর ফুল পাবেন, আপনি কল্পনার বাইরে আপনার হয়ে যাবে। সর্বপ্রথমে বাছাই করা কয়েকটা ডাল আমাদেরকে চুজ করে নিতে হবে। এভাবে আমরা একটু বড় সাইজের ডালগুলো ভেঙে নেব। ডাল ভেঙে নেওয়ার পরে আমরা যে মিডিয়াটাকে চুজ করেছি সেই বালিটাতে আমরা এই ডালগুলোকে বসিয়ে দেবো। অনায়াসে 7 থেকে 8 দিন, প্রয়োজন কারো 15 দিন। এই 15 দিনের মধ্যেই কিন্তু আমাদের সেই শিকড়গুলো বেরিয়ে যাবে। এইভাবে জাস্ট আপনি এই যে আমার বালি মিডিয়া তৈরি করা আছে, এখানে আপনি এইভাবেই লাগিয়ে দেবেন। বালিতে বসিয়ে দিলেই 15 থেকে 20 দিন পরে আমাদের শিকড়গুলো কিন্তু বেরিয়ে যাবে। এবার এই যে আমরা এখানে রেখে দিলাম, এটা কিন্তু 7 থেকে 8 দিন পরেই কিন্তু শিকড় বেরোয়া শুরু করবে। আমরা একটা পরীক্ষামূলকভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, আমার কিন্তু 8 থেকে 10 দিন আগে কিন্তু এই শিকড়গুলো আমি দিয়েছিলাম, তাতে দেখেন শিকড় কিন্তু বেরিয়ে গেছে। এই যে এই শিকড় বেরিয়ে যাওয়ার পরে আপনার যে সমস্ত মিডিয়াগুলো রেডি আছে, আমি কিন্তু এরকম মিডিয়া রেডি করে রাখি। এই মিডিয়া রেডি যে আছে এখানে কিন্তু আপনি গাছটাকে বসিয়ে দেবেন। এইভাবে এভাবে বসিয়ে দিয়ে জাস্ট 8 থেকে 10 দিনে কি একটু জল দিয়ে করতে হবে। জল দেওয়ার পরেই দেখতে পাচ্ছেন এত সুন্দর কিন্তু একটা চারা হয়ে যাচ্ছে। এবার এই চারাটাকে একটা বড় টবে আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এর শুধু কাজ থাকবে পিঞ্চিং। এই যে আমি ডালটাকে ভেঙে দিলাম, এখান থেকে কিন্তু আরো অসংখ্য ডাল কিন্তু বের হবে। যখনই এটা বের হবে, আবার যে সমস্ত ডালগুলো বেশি বড় হবে সেই ডালগুলোকে একইভাবে পিঞ্চিং করতে হবে। সেটা আপনাদেরকে দেখিয়েছি। আপনি এই যে এখানে দেখেন, এই যে এখানে ডালটা অনেকগুলো ডাল আছে। এই ডালটাকে আপনি যখনই এখান থেকে ভেঙে দিলেন, ভেঙে দেওয়ার পরে এই যে ছোট যে ডালগুলো আছে এই ডালগুলো কিন্তু অসংখ্য হারে কিন্তু আরো বেড়ে যাবে। তখনই এখান থেকে যখন হয়তো 50টা ডাল বেরোবে, আর 50টা ডালকে আপনি আবার পিঞ্চিং করলেন, এখান থেকে আবার তখন 150 ডাল বেরোবে। এরকম করেই কিন্তু এত সুন্দর একটা ঝাঁকড়া কিন্তু গাছ তৈরি করা আছে। গাছটা যখনই ডালগুলো বড় হবে তখন কিন্তু এইভাবে আপনাকে একটা ব্যারিকেড দিয়ে দিতে হবে। এই ব্যারিকেডটা দিয়ে দিলে কি হবে, ডালগুলো কিন্তু আর নুয়ে পড়বে না। নুয়ে না পড়ার কারণে এর সৌন্দর্য কিন্তু দেখা একটা আলাদা রকম আসবে। তো বুঝতেই পারছেন এই যে চন্দ্রমল্লিকার এত সুন্দর একটা বাহার, তা কিন্তু আপনি যদি করতে চান, আমি যে ছোট্ট ট্রিক্সটা আপনাকে বললাম এই ট্রিক্সটা কিন্তু আপনাকে ফলো করতেই হবে। যদি আপনি না করেন তাহলে কিন্তু এত সুন্দর, এই যে এপ্রিল মাসেও কিন্তু এত সুন্দরভাবে ফুল ফুটছে, তা কিন্তু আপনি করতে পারবেন না। আপনাকে যে ছোট্ট পরিচর্যাটা আমি শিখিয়ে দিলাম, এই পরিচর্যাটা যদি ছোট্ট করে করতে পারেন, আগামী শীতে এত সুন্দর আপনি চন্দ্রমল্লিকার ফুল পাবেন যে কল্পনার বাইরে। তো আমার এই ট্রিক্সটা আপনাকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন।